আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্ব কাঁপানো মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী এখন আপনাদের সামনে তার মূল্যবান ভাষণ রাখবেন। সুধী মণ্ডলী, আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة وجاهد في سبيله حق جهاده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর অনুষ্ঠানের বিশেষ যিনি সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন তিনি আমার দেশের শ্রেষ্ঠ কবি, আলহামদুলিল্লাহ। আমরা তার সুন্দর জীবন এবং হায়াতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে এসেছি, গণমাধ্যম এবং মুসলিম উম্মার করণীয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ের আমি এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমার জীবনে বহুবার এসেছি। আজকের মতো এই রকমের ঠাসা ঠাসা কানায় কানায় ভরা এবং বাইরেও লোক দাঁড়াতে পারছে না এরকমের অবস্থা খুব শীঘ্রই দেখেছে বলে আমি আমার মেমোরি খুব ইনকোয়ারি করলাম, তালাশ করলাম। আমার মেমোরি বলল যে না, এরকম বোধহয় দেখোনি। আমি আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে নতশিরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ মনসুর ভাগ্যবান ছেলে, যে কাজে হাত দিয়েছে এ কাজটি গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ বোধহয় কবুল করেছেন, তার একটি পূর্বাভাস আমরা লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন। আমি লম্বা বক্তৃতা দিয়ে আপনাদের কষ্টের এই সময়টা আর বাড়াতে চাই না। আজকে আমি কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটি ছিল ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র আদর্শ যার নাম হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে দুটি কথা আমাকে বলতেই হয়, তারপরে আমি সাবজেক্টের উপরে চলবো ইনশাআল্লাহ। এবং এ কথা আমি ওয়াদা করছি আমি খুব লম্বা কথা বলবো না। যে কথাটি ইসলাম সম্পর্কে বলতে চাই, ইসলামকে আজ ধর্ম বানানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মীয় নেতা বানানো হয়েছে, কোরআন শরীফকে ধর্মীয় কিতাব বলা হচ্ছে। এটি হচ্ছে মুসলমানদের জীবনের সবচাইতে বড় দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার। ইসলাম, আমি জিজ্ঞেস করতে চাই, আমি বড় বড় তাফসীর মাহফিলে হাজারো আলেমদের সামনে প্রশ্ন করেছি, কোরআনের হাদিসের কোন পরিভাষার কোন শব্দের অর্থ ধর্ম আমাকে বলেন। ইসলামকে যে আমরা ধর্ম বলি, এটা কোরআন শরীফের কোন শব্দের অর্থ, এটা হাদিস শরীফের কোন শব্দের অর্থ? ইসলাম গতানুগতিকভাবে কোনো ধর্ম নয়, আল্লাহ এটাকে ধর্ম বলেননি। আল্লাহ পাক ইসলামকে বলেছেন দিন। কি বলেছেন বলুন তো? অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। সেই জন্য আমরা যখন রাজনীতির কথা বলি কোরআন শরীফের তাফসীরের মাহফিলে, তখন ওরা বলে শুনতে এসেছিলাম কোরআনের তাফসীর, উনি তো রাজনীতি করছেন। এই ভুল, এই মিসকনসেপশন ইসলাম সম্পর্কে তাদের হলো কেন? কারণ হচ্ছে তারা ইসলামকে ধর্ম মনে করেছে। এখন যদি হিন্দু ধর্ম হয়, খ্রিস্টান ধর্ম হয়, তারা মানুষের পারিবারিক সমস্যার সমাধান তাদের ধর্মগ্রন্থে আছে কি? শ্রমিক সমস্যার সমাধান কি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে? পারিবারিক সমস্যার সমাধান, রাজনৈতিক সমস্যার সমাধান, এ কোনো বক্তব্য কি কোনো ধর্মগ্রন্থে আছে? কোরআন
কোন ধর্মীয় কিতাব শুধুমাত্র নয়, একটি জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াতের নাম। সেই জন্য কোরআনের ভেতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, অস্ত্রনীতি রয়েছে, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পরকাল পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যা প্রয়োজন সব কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। সব কিছুর বর্ণনা আল্লাহ পাক কোরআনে করে দিয়েছেন। আর ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলামের রয়েছে নিজস্ব তাহজিব তামাদ্দুন, নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি। ইসলামের সবকিছু ভিন্ন। তাই আর যাই হোক, আমরা সবকিছু হতে পারি, কিন্তু আমরা কখনোই পৃথিবীর বিভিন্ন জাতির মতো নই। আমরা একটি ভিন্ন জাতি, আমার নাম মুসলমান। পানি আর তেল যত মিশাইতে চেষ্টা করা হোক, কোনো দিন মিশবে না। একই মাটিতে বসবাস করার পর, একই বাতাস, একই অক্সিজেন, একই পানি, একই সূর্যের কিরণ উপভোগ করার পরেও আমরা এই পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে বসবাস করি। মানুষ হিসাবে সকলের প্রতি আমাদের মর্যাদা আছে, প্রত্যেকটি ধর্মের প্রতি আমাদের মর্যাদা রয়েছে। আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই। প্রত্যেকটি ধর্মের প্রতি আমার ইসলাম শিখিয়েছে স্বীকৃতি দিতে, সম্মান করতে, শ্রদ্ধা করতে শিখিয়েছে। মন্দির ভেঙো না, প্যাগোডা ভেঙো না, গুরুদিওরা নষ্ট করো না, কারো দেব দেবীকে গালি দিও না, আমার ইসলাম বলেছে, আর কেউ বলেনি। সুতরাং এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত হচ্ছে কারা? কারা? ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে কারা? যদি আমরা পরধর্ম সহিষ্ণু জাত না হতাম, তাহলে হিন্দুদের একটা টিকিও এই উপমহাদেশে থাকতো না, একটা মন্দিরের ইটও থাকতো না। এই পৃথিবীতে সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত যারা, তাদের নাম হচ্ছে কি? এবং বাংলাদেশ আজকে সাম্প্রদায়িকতা বলে যে বুদ্ধিজীবীর কথা আবু জাফর ভাই আপনাদের সামনে বলেছেন, বুদ্ধিজীবীদের কথা, এরা বুদ্ধিজীবীর নামের পরজীবী। বুদ্ধিজীবী কি? জীবী, মানে কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয়। মৎস্য বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের বলা হয়। যারা মাছ কি বলে এই আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে কি বলা হয়? আর যারা বুদ্ধি বিক্রি করে, বিবৃতি দিয়ে বিবেক বেচে জীবিকা নির্বাহ করেন ওদেরকে কি বলা হয়? বুদ্ধিজীবী। বুদ্ধি বিক্রি করে খান, বুদ্ধি গিজ গিজ করে, এই জন্য মাথা সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজ আমরা আমাদের তারা মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলছে। ইসলামে কোনো সাম্প্রদায়িকতা বলে কিচ্ছু নাই। ইসলামে আছে উদার ভালোবাসা এবং বিশ্ব ভ্রাতৃত্ব। ওরা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি পার্লামেন্টে বলেছি, আলহামদুলিল্লাহ পার্লামেন্টে আমরা যেতে পারছি না, এটা একটা ভিন্ন কারণ, সেটা বলার সময় বা জায়গা এটা নয়। পার্লামেন্ট একটা খুব সুন্দর জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা এমন একটি জায়গা যেখানে বসে আইন পাশ করা যায়। 1000 বছর ওয়াজ করে যা না পারা যায়, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে 1 মিনিটে তাই করা যায়। আমি পার্লামেন্টে বলেছি, বিশ্ব ভালোবাসা দিবস তো ওই জাতির জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যারা স্ত্রীকে ভালোবাসতে জানে না, যারা মাকে পিতাকে শ্রদ্ধা করতে জানে না, বাচ্চাকে স্নেহ করতে জানে না, ওদের জন্য বছরে 1 দিন হলেও একটু ভালোবাসার ভনিতা করা দরকার। কিন্তু ইসলাম তো ভালোবাসার মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে। ইসলাম বলেছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধদেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়। সুতরাং ভালোবাসার জন্য একটা দিবস উদযাপন করা মুসলমানদের জন্য কোনো প্রয়োজন নাই। ভালোবাসা দিবস উদযাপন করেছে, কি করলো? বাংলাদেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ভালোবাসা দিবস উদযাপন করতে গিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, এক শ্রেণীর, সব আমি বলবো না, এক শ্রেণীর ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা কপত কপতি গাছের গোড়ায় বসে বসে বাগবাকুম ডাকতে লাগবে। আর দেশের ক্রীড়ামন্ত্রী তিনি ইউনিভার্সিটির টিএসসিতে বললেন, বক্তৃতা করতে গিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে, পার্লামেন্টে বলেছি আমি এই কথাগুলি, তিনি বলছেন,
বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক। আমি বললাম একটা মন্ত্রী কতটা দুশ্চরিত্র হলে এই রকমের কথা যুবক যুবতীদের সামনে বলতে পারে। একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় মন্ত্রীর ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? যে কাজটি বিল ক্লিনটন করেছেন, এ কাজটি তিনি কি ভালো করেছেন? তার মেয়ের বয়সের চেলসিয়ার বয়সী মনিকা, তার সাথে তিনি যে কাজটি করেছেন, এ কাজের জন্য বারবার টিভিতে রেডিওতে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং রাতের আধারে হিলারির পা কতবার ধরেছেন উনি জানেন আর ওনার ভগবান জানে, আমরা জানি না। যে কাজটির জন্য তিনি নিজে অপরাধ বোধ করছেন, সেই প্রেমকে অমর হোক বলা হচ্ছে। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, আমাদের দরকার নাই। বিশ্ব প্রবীণ দিবস ওদের জন্য দরকার, আমার জন্য দরকার নাই। কারণ আমার প্রত্যেকটি দিন প্রবীণকে শ্রদ্ধা করতে জানাতে আমার ইসলাম বলেছে। বিশ্ব কন্যা দিবস ওদের জন্য প্রয়োজন, আমার জন্য দরকার নাই। আমার কন্যাদেরকে, ইসলামের নারীদেরকে যখন হত্যা করা হচ্ছিল, যখন মুসলিম ছোট্ট ছোট্ট অমুসলিম বা মুসলিম বাচ্চাদেরকে ছোট্ট অবস্থায় যখন মেরে ফেলা হতো, আল্লাহ পাক বলেছেন বেআইয়ে জামবিন কুতিলাত। এই সুন্দর সুন্দর গোলাপের পাপড়ির মতো এত সুন্দর সুন্দর বাচ্চাগুলিকে কেন মারতেছো তোমরা? অপরাধ কি এই যে তারা নারী, তারা মেয়ে? রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের সম্পর্কে, দুটি মেয়ের পিতা যদি কেউ হতে পারে আর যদি তাদের আদব শিখায়, ভদ্রতা শিখায় এবং সৎপাত্রস্থ করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই দুই কন্যার পিতা জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। সুতরাং কন্যা দিবস ওদের দরকার, আমার দরকার না। আমি সম্পূর্ণ আলাদা একটি সেপারেট নেশন, আমার সাথে পৃথিবীর কারো মিল নাই কোনো ব্যাপারে। আমার আদর্শ আলাদা, সংস্কৃতি আলাদা, রাজনীতি আলাদা। পাইকারি দরে আমি কথা বলতে পারবো না। রবীন্দ্রনাথের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের প্রধানমন্ত্রী বলেছেন রবীন্দ্রনাথ আমার আদর্শ। হতে পারে তার আদর্শ, তার স্বর্গীয় পিতার আদর্শ হতে পারে, কিন্তু 12 কোটি মুসলমানের সাথে, পৃথিবীর 140 কোটি মুসলমানের সাথে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নাই। আজ মুসলিম জাতিসত্তাকে শেষ করার জন্য শুরু হয়েছে ষড়যন্ত্র। কথা তো অনেক আসে, কথার নাম লতা, কোথার থেকে কোথায় যায় টের পাওয়া যায় না। কথা অনেক, আমি কথাগুলি কিভাবে বলতে চাই। আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র বহুত পুরানা। প্রথমে শুরু হয়েছে হাত দিয়ে মারা, তারপরে লাঠি দিয়ে মারা, তারপরে তীর দিয়ে মারা, বন্দুক দিয়ে মারা, এরপরে এলো অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, পারমাণবিক বোমা ইত্যাদি নানান রকমের অস্ত্রের আবিষ্কার হলো। কিন্তু ইসলামকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে হাতিয়ার তৈরি করলো ইহুদি আর কাফেরেরা, সেই হাতিয়ারের নাম কি? ঠিক বলেছেন আপনারা, শত্রুকে চিনেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। তবে মিডিয়া আমাদের শত্রু নয়, শত্রু যারা এটাকে পরিচালিত করছে তারা। আমাকে মাঝে মধ্যে যুবক ছেলেপেলেরা জিজ্ঞেস করে, আমি বাচ্চাদের নিয়েও অনুষ্ঠান করি। গত এই কি বলে তাফসিরুল কোরআন মাহফিলে চট্টগ্রামে আবু তাহের সাহেব আছেন, ওনারা শিশু কিশোরদের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমাকে প্রোগ্রাম করে দিলেন। বাচ্চারা যা আসলো তাদের সংখ্যা 10,000 ছাড়াই গেল, ছোট ছোট বাচ্চা। এখন কত ছোট বাচ্চা, আঁকা বাঁকা অক্ষরে ছোট্ট একটা ছোট্ট কাগজে লিখেছে, সাইদি ভাইয়া তুমি যখন ছোট ছিলে, তখন আমাদের মতো ছিলে, তখন তুমি কি করতে? এসব প্রশ্নের জবাব আমি তাদেরকে দিয়েছি। তো সবার সঙ্গে তো মিশতে হয়, ছেলেদের সঙ্গে, পুরুষদের সাথে, মহিলাদেরকে আলাদা অ্যাড্রেস করতে হয়। যুবকরা আমাকে মাঝে মধ্যে বলে যে, কেউ বলে হুজুর, কেউ বলে মৌলানা সাহেব, কেউ বলে স্যার। ওই যে পার্লামেন্টের মেম্বার হয়ে গেছি, পরে এখন স্যারও হয়ে গেছি। তো আমাকে বলছে যে আচ্ছা বলেন, এই যে আপনারা সিনেমার বিরুদ্ধে কথা বলেন, রেডিওর বিরুদ্ধে কথা বলেন, এই যদি ইসলাম ক্ষমতায় আসে আর সিনেমা যদি নাই থাকলো, তাহলে আমরা বাঁচবো কি করে? খুব করুণ ভাবে বলে। আমি বললাম দেখো, কোনো ভয় নাই, এ সিনেমা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত বলছি বলে কালকে আপনারা দেখা শুরু করেন না। এটা নিয়ামত, এটা বিজ্ঞানের একটি অবদান। সিনেমা, রেডিও, টেলিভিশন, তারপরে ভিসিডি, যা কিছু তৈরি হচ্ছে সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতগুলি আমরা একটাও নষ্ট করব না।
আমরা যখন আল্লাহ যদি কখনো দয়া করে ইসলাম মুসলমানদের হাতে তুলে দেন, দেশকে আল্লাহর মুসলমানদের হাতে তুলে দেন, তাহলে এগুলি সব জীবিত থাকবে। আমরা শুধুমাত্র সিনেমা হলগুলোকে, নাট্যমঞ্চগুলিকে উজু করাইয়া, গোসল করাইয়া, তওবা পড়াইয়া খাঁটি মুসলমান বানায় নেব। এর দ্বারা চরিত্র হারাবার কোনো ছবি আর প্রদর্শিত হবে না। সিনেমা বানাইতে বানাইতে এমন পর্যায়ে চলে গেছে, এখন আর কোনো নামও পায় না। নাম হচ্ছে বাবা কেন আসামি, মা কেন ফকিরিনী, বোন কেন বেশ্যা, ভাই কেন সন্ত্রাসী, খাইছি তোরে। গোটা দেশকে জাহান্নামের প্রান্তে নিয়ে হাজির করে দিয়েছে। আমি কি বাড়িয়ে বললাম একটাও? এবং সিনেমার অশ্লীল পোস্টার দিয়ে গোটা দেশকে ছেয়ে ফেলেছে। হেজাবের কথা একজন এখানে দাঁড়িয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর হেজাবের কথা। আপনার হেজাব নিয়ে কোথায় যাবেন আল্লাহ ভালো জানেন। একটুখানি আপনি নারীর ইজ্জত আপনি বুঝবেন না, নারীর সম্ভ্রমের কোনো মূল্য আপনার কাছে থাকবে না। এই শহরে চলতে গিয়ে, বাংলাদেশের বিভিন্ন শহরে চলতে গিয়ে বিভিন্ন দেওয়ালে আপনার চোখ কি পড়ে না? এত নোংরা ছবি এই দেশের দেওয়ালে কোনোদিনও কি টানানো হয়েছে? ধর্ষণের জন্য উৎসাহও দিচ্ছেন, আবার ধর্ষণ বন্ধ করার কথাও বলছেন। এই দুটি কি স্বাভাবিক হলো? কখনই নয়। বরং আমরা একথা স্পষ্ট করে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত যা করেছেন সবটা 100% ভারতের স্বার্থকে উদ্ধার করেছেন। এ পর্যন্ত যা করেছেন দলের স্বার্থ উদ্ধার করেছেন, নিজের স্বার্থ উদ্ধার করেছেন। জাতির মুখের দিকে তাকান নাই। গত সংসদ অধিবেশনে, যে সংসদ অধিবেশন শেষ হলো, এর আগেরটায় বিল উত্থাপন করা হলো তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে বিল উত্থাপন করা হলো যে এই দেশে ছেলেরা মেয়েরা শুধু পিতার নামে আর পরিচিত হতে পারবে না, পরিচিত হবে মায়ের নামে। আপনারা শোনেন নাই? ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইসলাম মাকে শ্রদ্ধা করে, হাজারবার শ্রদ্ধা করে। বরং মায়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, খেদমত করব কার? হুজুর বলেছেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের মর্যাদা বাপের তুলনায় কয় গুণ? কিন্তু পরিচিতির দিক থেকে পিতার সাথেই পরিচিত হতে হবে, মায়ের সাথে পরিচিত হওয়ার বিধান ইসলামে নাই। দেখুন না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ। মায়ের নাম আছে? সমস্ত সাহাবী, সমস্ত নবীদের সামনে কার নাম? পিতার নাম। মায়ের নামের জরুরত কেন? ইউরোপ আমেরিকায় জরুরত হয়, কারণ গাভী জানে না কোন ষাঁড়ের বাছুর এটা। কিন্তু মুসলমানেরা জানে। মুসলমানেরা তার মাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে। মা বলেছে এটা তোর পিতা, সেই পিতা বলার কারণে সারা জীবন আব্বা বলে ডেকে গিয়েছি। সুতরাং আজকে এ বিলটিও তার স্বার্থে, কারণ তিনি তার জয় পুতুল স্বামীর নামে পরিচিত হোক, এটা তিনি চান না। উনি চান পুতুল জয় ইবনে ওয়াজিদ না হয়ে হাসিনা হোক, কারণ উনি স্বামীর প্রতি একটু বীতশ্রদ্ধ। একটা ডিগ্রি আছে বলে উনি 9টি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখাই দিয়েছেন, তোমার থেকে আমি কোনো অংশে কম নই। যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, একটা স্বামীর মনোতুষ্টি করতে পারে না, স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। দেশের 12 কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন? স্বামীর সম্মান যার কাছে নাই, স্বামীর মর্যাদা যার কাছে নাই। সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন, টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। পণ্ডিত জওয়াহরলাল নেহেরু একবার পাগলা গারদে গিয়েছিলেন, কি বলে এটাকে, মেন্টাল হসপিটাল। তো পাগলেরা পণ্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেস্টে টুপি, শেরওয়ানি, চোস পাজামা, হাতে ছড়ি, দেখতে তো মানানসই সুপুরুষ। পাগলেরা বলছে তুমি কে গো? উনি বলছেন আমাকে চেনো নাই, আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলরা বলছে ও এই কথা। আমরা যখন এই পাগলা গারদে আসছিলাম, এই তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং মাথা তো এখন খুব গরম, যার জন্য গরম গরম কথা বলছেন। ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি বলেন ওরা নাটক করে। বিরোধী দলের নেত্রী
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে। আজ বলতেছিলাম, মুসলমানদের বিরুদ্ধে যত অস্ত্রপাতি তৈরি হয়েছে সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মিডিয়া। এই মিডিয়া দু রকমের, অনেক রকম আছে। দু রকম হলো শ্রেষ্ঠ। একটা হচ্ছে গ্লোবাল প্রিন্টিং মিডিয়া, আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া। এই দুটো মিডিয়া সব ইহুদি এবং খ্রিস্টানদের হাতের মুঠার মধ্যে রয়েছে। আর আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসে আল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন যে মানব গোষ্ঠীর ভিতরে ইহুদি আর মুশরিক এদের চাইতে জঘন্য দুশমন মুসলমানদের আর নাই। এদের হাতে রয়েছে মিডিয়া। এই মিডিয়া এপি, তাস, সিনহুয়া, রয়টার, বিশ্ববিখ্যাত এই মিডিয়াগুলির একটি মিডিয়াও, প্রিন্টিং মিডিয়া, মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। আজ থেকে অনেক বছর আগে 80-র দশকে জেদ্দায় একটি সংবাদ সংস্থা তৈরি হয়েছিল, ইসলামিক নিউজ এজেন্সি। মাত্র কয়েক বছর যেতে না যেতে আল্লাহর রহমতে তার কুলখানি 40 সব শেষ হয়ে গেছে, এখন আর একটাও নাই। এরপরে আছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া, CNN, BBC, ZTV, DDI, আরো কত A to Z নানান রকমের মিডিয়া তৈরি হয়েছে। এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে আমাদের ঘর ভাঙছে, গোটা দেশ, গোটা মুসলিম উম্মাহ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক সত্য এই, আজকে জনাব অধ্যাপক আবু জাফর সাহেব বলেছেন যে 10টা কোটি টাকা পাইলে উনি ওগুলো কিনতে পারতেন, এইগুলি যেগুলি নাম আমি নিতে চাই না, কিনতে পারতেন। মুসলমানদেরকে তো আল্লাহ টাকা দিছিলেন। এই পৃথিবীর অন্তত 51% সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু অযোগ্য নালায়েকদের হাতে পড়েছে। যদি তারা ইচ্ছে করত তাহলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও স্টেশন অন্তত 40-50টি ভাষায় ব্রডকাস্টিং করার মতো এ ধরনের পাওয়ারফুল রেডিও স্টেশন করতে পারতেন না? তারা কি মোকাবেলা করতে পারতেন না? CNN এর মতো টিভি চ্যানেল বের করে মোকাবেলা করতে পারতেন না? অবশ্যই পারতেন। আমরা কখনো মিডিয়ার মোকাবেলা বক্তৃতা দিয়ে করতে পারবো না। আজ যদি আপনারা কয়েক হাজার লোক আমাদের সামনে বসে মিডিয়ার বিরুদ্ধে কথা শুনতে থাকেন, তাহলে অন্তত বাংলাদেশে 6 থেকে 7 কোটি মানুষ এখন টিভির সামনে বসে আছে। তাহলে কোনটা পাওয়ারফুল? আমার বক্তব্য আর একজনের বক্তব্য ততটা পাওয়ারফুল নয় যতটা ওইটা। এটার কথা মানুষেরা বিশ্বাস করে। মিডিয়া তিলকে তাল বানায়। মিডিয়ার কারণে মালয়েশিয়ার ফেরেশতা চরিত্রের নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার দায়ে কারারুদ্ধ। চট্টগ্রামে 8 মার্ডার হলো। মিডিয়ার সঙ্গে সঙ্গে বলে দিল জামাত আর শিবির নারকীয় তাণ্ডবে 8 জন লোক মারা গেছে। আজ পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে জামাত শিবির এটা করেছে? রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আজকের মন্ত্রী, তিনি আমি নাম নিতে চাই না, যার কারণে নগর কান্দায় মুসল্লিদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই, সেই মহিলা মন্ত্রী তিনি মিছিল বের করলেন, জামাত শিবির ধরো, জবাহ করো, তারাই এই কাজটি করেছে। কিন্তু গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ বলেছে এর সাথে জামাত এবং শিবিরের দূরতম সম্পর্ক নাই। চলার কথা ছিল না। লোকেরা থুতু দেয়, ধিক্কার দেয়। তিলকে তারা তাল বানায়। কত বড় তাল বানিয়েছে? কোটালীপাড়ার 76 কেজি ওজনের বিশাল বোমা। সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব ময়মনসিংহে বলেছেন, এত বড় বোমা 76 কেজি ওজনের, ওর মধ্যে আটা না পেঁয়াজ আমরা জানতেই পারলাম না। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, FBI, আমেরিকা থেকে তারা দুজন এলেন। তারা দুজন এসে কি দেখলেন? চুপি চুপি মুস্কি হেসে তারা চলে গেলেন, কিছু জবাব তারা দিয়ে গেলেন না। এই ধরনের নাটক মিডিয়াওয়ালারা করে।
এই মিডিয়াগুলি এভাবে করে ইসলামকে বিভ্রান্তি সৃষ্টি করে। টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলিকে তারা নাটকে ভিলেন চরিত্রে এনে টুপি এবং দাড়িকে বেইজ্জত করে। নাটক দেখুন, নাটকের ভেতরে একটা রুমের মধ্যে প্রেমিক প্রেমিকা বসে আছে, সেখানে রবীন্দ্রনাথের ছবি, সেখানে হুক্কা, সেখানে হাতির মূর্তি, গরুর মূর্তি, সেখানে মুখোশ, সেখানে রবীন্দ্রনাথের ছবি, এই ধরনের কিছু দিয়ে সাজানো। কই একখানা জায়নামাজ দেখা যায় না, একটা কোরআন শরীফ দেখা যায় না, একটা তসবিহ দেখা যায় না। তার মানে হলো 12 কোটি মুসলমানের ঈমান আকীদার সাথে তার কোনো সম্পর্ক নাই। নতুন যে টিভি তো এখানে প্রস্তুত হয়েছে, ইটিভি, এই 21 টিভি যখন থেকে শুরু করে যখন গিয়ে শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এখানে নাই। বিটিভিতে আগের থেকে নামাজ এবং আজানের কথা, কোরআনের কথা কিছু চালু ছিল বলে বাধ্য হয়ে চালাচ্ছে, নইলে এটাও চলে যেত। আরেকটি বার যদি এরা ক্ষমতায় আসতে পারে, ইসলাম এবং মুসলিম আদর্শ সব শেষ করে দেবে। কবি বলেছেন, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু আজকে সৌভাগ্য না দুর্ভাগ্য যেটা বোঝেন, গোটা ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচারা বসে আছে। হুতুম পেঁচা সংসদেও ঢুকেছে, ঢোকে নাই? আর প্রধানমন্ত্রী বলেছেন এটা হলো লক্ষ্মী পেঁচা। লক্ষ্মীর সাথে সম্পর্ক থাকলেই লক্ষ্মীর নামই মনে আসে। সুতরাং আজ দেশ এক চরম ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। এই সময় মিডিয়া প্রয়োজন। মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে চায়, বিনোদন করতে চায়। আমি মাঝখানে আরেকটি কথা বলে নেব। এই যে এটিএন বাংলা আপনারা দেখেছেন, শ্রোতা দর্শক তাদের সংখ্যা কমছে না বাড়ছে? ক্রমান্বয়ে বাড়ছে। এর দ্বারা প্রমাণ করে লোকেরা এই জাতীয় জিনিস তারা দেখতে চায়, পেতে চায়। সুতরাং এই মিডিয়ার ভিতরে ঢুকে পড়তে হবে। সাইফুল্লাহ মনসুর আমার অত্যন্ত পুত্রতুল্য স্নেহাস্পদ। তাকে ছোট্ট অবস্থার বাবাকে জানি, তার মাকে জানি। তার মা এক মুমিনা মুজাহিদা মহিলা, হাফেজা আসমা বেগম, আপনারা নিশ্চয়ই নাম জানেন। আল্লাহ পাক তার হায়াত দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। তার বাপ অত্যন্ত নেক মানুষ, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানিয়ে নিন। সাইফুল্লাহ মনসুর এক ভাগ্যবান যুবকের নাম, যেখানে হাত দিয়েছে চমকাচ্ছে। আমি আশা করি, দোয়া করব যেন এই ভিসিডি আর সিডির মধ্য দিয়ে প্রাইভেট চ্যানেলের মধ্যে প্রবেশ করার তৌফিক যেন আল্লাহ পাক তাকে দান করে দেন। এটা ছাড়া কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো পথ নাই। বাঁচার জন্য এটাই একমাত্র রাস্তা। আর যত অবহেলা করবেন, শৈথিল্য করবেন, অলসতা করবেন, সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মনে পড়ছে সেই 2 আলসের কথা, এটা বলি শেষ করে দিই। 2 আলসে এক জায়গায় শুয়ে আছে বড়ই গাছের নিচে, 2-3 দিন না খাওয়া। এক পুলিশ সেখান থেকে যাচ্ছে, এক আলসে বলছে, বাবাজি পুলিশ, ভাই একটু নামো তোমার সাইকেল থেকে। তো পুলিশ নামছে, কি ব্যাপার? বলছে ব্যাপার কিছু না, 3 দিন এখানে শুয়ে আছি না খাওয়া। এই গাছে এত পাকা পাকা কুল, কত পাকা পাকা বড়ই চতুর্দিকে পড়ে আছে, 3 দিনের মধ্যে একটা মানুষের দেশে পাইলাম না। এরা কি মানুষের প্রতি কোনো দরদ নাই নাকি বুঝি না? একটা মানুষ পেলাম না যে একটা কুল ওখান থেকে উঠাই আমাদের মুখে তুলে খাওয়ায় দেয়। পুলিশ বলল, আশ্চর্য কথা, আলসের গল্প শুনেছি, কিন্তু এই রকমের ইন্তেহা দরজার আলসে তো জীবনে চোখেও দেখি নেই। কয় কি? পাশে যে আলসে এতক্ষণ কথা বলেনি, সে বলছে, স্যার ওর আলসেমির কথা আর কি বলবেন। গতকাল একটা কুকুর এসে আমার গালটা এমন চাটলো, ও শুধু দেখলো, একটু হেই করে তাড়াই দিল না। মুসলমানদের অবস্থা বোধহয় এর থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। আস্তে আস্তে করে আমাদের অর্জন, আমাদের সবকিছু, আমাদের প্রাপ্য, আমাদের হক আমাদের হাত থেকে সব সরে যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে। আর সময় এসেছে রুখে দাঁড়ানো, আর কোনো কথা নাই। রুখে দাঁড়ান। প্রত্যেকটি মুসলমান নরনারী জিহাদের তামান্না নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বাঁচাবার জিহাদের কাফেলায় শরীক হয়ে যেতে হবে সবাইকে। মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে, এটা অত্যন্ত জরুরি। মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে। সেজন্য আমি মনে করি পয়সা কোনো ব্যাপার নয়।
আমার দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ কি সরকার চালায়? কে চালায়? জনগণ চালায়, আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের রহমতে চলে। মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আমি বলেছি দেখো সরকার, তোমার বাপের পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করা হয় নাই। এই মাদ্রাসা তৈরি হয়েছে এই দেশের গরিব মুসলমানের মুরগির ডিম বিক্রি করা পয়সা দিয়া। এ দেশের চাষির বাগানে কদু গাছ লাগাইছে, প্রথম কদুটা মাদ্রাসায় দেব, ওর কদু বিক্রি করা পয়সা দিয়া, মুষ্টি চাউল দিয়া মাদ্রাসার ইট তৈরি হয়েছে। তোমার বাবার টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা হয়নি। ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাবেন না। মায়ের যখন প্রসূতি মা ডেলিভারি করবেন, হসপিটালে নেওয়া হলো, ক্লিনিকে নেওয়া হলো, তার বাচ্চা হওয়ার জন্য পেইন ওঠা, বেদনা সৃষ্টি হওয়া, এটা কি আল্লাহর গজব না রহমত? এই পেইনটা না হলে স্বাভাবিক বাচ্চা আসবে না। আর বাচ্চা এভাবে স্বাভাবিক না আসলে সিজারিয়ান করতে হবে। সেই জন্য আর্টিফিশিয়াল পেইন সৃষ্টি করার জন্য ট্যাবলেট, ক্যাপসুল অথবা ইনজেকশন দিয়ে ডাক্তাররা প্রাণান্ত চেষ্টা করেন, শেষ পর্যন্ত না পারলে সিজারিয়ান করেন। কিন্তু পেইন যখন উঠলো, মা ছটফট করছে, বউ ছটফট করছে, তার শ্বশুর, তার বাবা, তার মা, তার স্বামী কেবিনের বাইরে দাঁড়ায় চোখের পানি ফেলছে। এই চোখের পানি দুঃখের পানি নিশ্চয়ই নয়। কষ্ট হচ্ছে, বৌমার কষ্ট হচ্ছে, পুত্রবধূর কষ্ট হচ্ছে, আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, এই ধরনের একটি কষ্টের অনুভূতি কাজ করে। কিন্তু ভেতরে ভেতরে কষ্টের চাইতে আনন্দের স্ফুরণ জেগে ওঠে। এই কষ্টের মধ্য দিয়ে বৌমা অথবা আমার স্ত্রী অথবা আমার মেয়ে দ্বিতীয়ার চাঁদের মতো, এক ফালি আকাশের চাঁদের মতো সুন্দর হাসি মুখ নিয়ে একটি বাচ্চা উপহার দেবে। সুতরাং আজ বসনিয়ায়, কাশ্মীরে, ফিলিস্তিনে, সুদানে, পৃথিবীর চতুর্দিকে মুসলমানের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপরে, আলেমদের উপরে, ইসলামী দলগুলির উপরে যে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে, এটা শুরু হয়েছে পৃথিবীর প্রসব যন্ত্রণা। এই প্রসব যন্ত্রণার ভেতর দিয়ে যে সন্তান প্রসব লাভ করবে আগামীকাল, সেই সন্তানের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। ইসলামের সেই শুভদিনের কামনা করে আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে এসে আমি সাইফুল্লাহ মনসুরকে বলবো, আন্তরের মোবারকবাদ জানাচ্ছি। সাইফুল্লাহ মনসুর ছোট্ট কতগুলি অডিও ক্যাসেট দিয়ে শুরু করেছিল তার কাজ কোরআনের তাফসীরের। আলহামদুলিল্লাহ অডিও থেকে ভিডিওতে, ভিডিও থেকে ভিসিডিতে প্রবেশ করেছে। আমি আজকে তারা এখানে এগুলি রেখেছে, আপনারা নিতে পারবেন। মিডিয়ার মধ্যে এটি একটি অন্যতম, এটা আপনারা ব্যবহার করুন। তবে আমি তার প্রতি একটি পরামর্শই আমি বলবো, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেইভাবে ভিসিডি প্রফিটের দিকে বেশি লক্ষ্য না করে মানুষেরা সর্বাধিক ক্রয় করতে পারে, বাড়ি নিয়ে উপভোগ করতে পারে, সেদিকে লক্ষ্য সে রাখে। আমি আরো লক্ষ্য রাখার জন্য বলবো। আর এই জিনিসগুলি মান সম্পন্ন যেন হয়, মান সম্পন্ন, দুই একদিনে নষ্ট না হয়ে যায়, সেজন্য সেই জিনিসগুলিও ভালো করা দরকার। আল্লাহ পাক সাইফুল্লাহ মনসুরকে তৌফিক দান করুন। আমি দোয়া করব সাইফুল্লাহ মনসুরকে আল্লাহ পাক প্রাইভেট চ্যানেলের তৌফিক দিন, সারা দুনিয়া ছড়ায় পড়ুক ইসলামের কথা, আল্লাহর কথা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা কি একথা বুঝেন যে হিমালয় পর্বতের সামনে কেউ মুষ্টিবদ্ধ হাত যদি চোখের সামনে ধরে, তাহলে পাহাড়টা আড়াল হয়ে যায়? ঠিক কিনা? সত্য না? অবশ্যই। যদি হাতটা এভাবে রাখেন মনে হয় বিল্ডিংটা নাই, আসলে কি সত্যিই নাই? আসলে কি পাহাড় নাই? সুতরাং বুদ্ধিজীবী হোক, নাস্তিক হোক, মোরতাদ হোক, যেই হোক, ইসলামের অস্তিত্বকে যে অস্বীকার করে তাতে ইসলামের কিছু এসে যায় না। ইসলাম টিকে থাকার জন্যই এসেছে, ইসলাম টিকে আছে, টিকে থাকবে। যারা বিরোধিতা করছে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করবেন। ইসলামের বিজয় পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, আমাদের জমিনেই উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Allah, Ya Allah, Ya Allah,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাযাআন বিফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহ তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের?
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কাল্ব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই সব, নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে, আল্লাহরে না মানলেও অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোন না কোন মহাশক্তি কাজ করছে। যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে, আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না, মনে করে কোনো একটি স্পিরিট, কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখে না, আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না। এদের কান দিয়েছি, সব শোনে, কিন্তু আমার হক কথা তাদের কর্ণকুহারের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না। এদের কাল মরে গিয়েছে। এই জন্য কাল্ব হচ্ছে আসল জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা সেজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় ফেটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে
জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে যদি শুনতাম, নাসমাউ মানে মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কেন, মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে, আহারে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা, এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না, 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব, প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে,
শুকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমল নামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে আমার দলবল কই, যারা সেলুট দিত তারা কই, টাকা কই, পয়সা কই, বিষয় কই, সম্পত্তি কই, কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় 2 রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায়ে আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি 2টা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওইসব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ